বাংলার রাজনৈতিক ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের এক বিশেষ ভূমিকা ছিল। নদিয়া জেলায় তার সেই প্রাসাদে আমরা আজ এসেছি। প্রাসাদটা যদিও বন্ধ আছে, তবুও সেটা বাইরে থেকে দেখা যায়। প্রাসাদটা বছরে একবারই খোলা হয়, সেটা দুর্গাপূজার সময়, আবার বন্ধ থাকে। যাই হোক, আমি সেই প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাসাদের সামনে একটা বড় খোলা মাঠ আছে। সেই মাঠ এখন পাবলিকদের ওপেন অ্যাক্সেস আছে, সেখানে জনসাধারণ ঢুকতে পারে, যেতে পারে, কিন্তু প্রাসাদের ভেতরে যাওয়া নিষেধ, সেটা তালা বন্ধ আছে। যাই হোক, যেহেতু তালা বন্ধ, আমরা ভেতরে ঢুকতে পারবো না, তাই বাইরে থেকে যা দেখা সেটা আমরা দেখার জন্যে আমরা সেই প্রাসাদের দিকে এগোচ্ছি। দূর থেকে প্রাসাদটা আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রাসাদের এই দরজা দিয়ে ঢুকে ঠিক ডান দিকেই আছে কৃষ্ণচন্দ্রের, এটা বাঁদিক, ডান দিকেই আছে রাজা কৃষ্ণচন্দ্রের আবাসস্থল, মানে যেখানে উনি থাকতেন, ওনার প্রাসাদ দেখতে পাবেন এই গাছের পেছন দিকে আছে। যাই হোক, আমি এগোচ্ছি সামনের দিকে, দেখা যাক কতটুকু দেখা যায় পাঁচিলের ওপর দিয়ে। সামান্য অংশই দেখা যাচ্ছে, সেটাই আপনাদের দেখাবো। এই ডান দিকের অংশটা দেখতে পাবেন। আমি আস্তে আস্তে গেটের কাছে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কি পাওয়া যায়। রাজা কৃষ্ণচন্দ্রের আমাদের বাংলার রাজনৈতিক পটভূমিকায় এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান আছে। তার রাজনৈতিক ইতিহাস নিয়ে আমি কিছু বলবো না, সেটা আমার এখানে বলাটা ঠিক নয়। যাই হোক, শুধু তার প্রাসাদটাই আমি দেখাচ্ছি। স্থানীয় মানুষরা এটাকে রাজবাড়ি বলেই জানে, বা তারা রাজবাড়ি বলেই সম্বোধন করে। যাই হোক, আমি একদম গেটের কাছে চলে এসেছি। গেটের একটু ফাঁক আছে, সেখান দিয়ে আমি ক্যামেরা চালিয়ে দেখছি ভেতরে কিছু আছে কি না। না, সেখান দিয়ে বিশেষ কিছু দেখা গেল না, একটা শুধু কামান দেখা গেল, আর কিছুই দেখা গেল না। এই দিকে ওনার বাড়ি, এই পাশটা ঢুকেই ডান দিকেই ওনার প্রাসাদ। দেখুন, গেটটাকে আমি দেখাচ্ছি, কি বিশাল একটা তোরণ। প্রাসাদের দরজা, প্রধান দরজা ও পাশটাও আছে, যদিও এটাকে সংরক্ষণ করা আছে, তাই জন্যে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই আমি একদম ওপর। এখন আমি দাঁড়িয়ে আছি ইতিহাস বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের মানে বাড়ির সামনে। মানে ওর এটা বাড়ি, প্রাসাদ আর বাড়ি তো বললে অসম্মান করা হবে। প্রাসাদ, ওনারা তো বাড়িতে থাকতেন না, ওনাদের বাড়িগুলো সব বিশাল। যাই হোক, আমাদের এই কৃষ্ণনগর ভ্রমণের এটা একটা অংশ। দেখুন বাড়িটা সামনে কত বড়, কিন্তু বর্তমানে এই বাড়িটা বন্ধ আছে, থাকারই কথা। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এবং এই সামনে একটা গেট আছে, সেটা আমি দেখাবো একটু পরে, ঘুরে দেখাচ্ছি। ওই পেছন দিকে গেটও আছে, ওই গেট হয়ে আমরা এখানে এসেছি। রাজা কৃষ্ণচন্দ্রের এই প্রাসাদে এখন কেউ থাকে না, এটাকে বন্ধ করে রাখা হয়েছে। স্থানীয় মানুষের কাছে জানতে পারলাম যে দুর্গাপুজোর সময় নাকি এটা খোলা হয়। যাই হোক, এটি একটি দর্শনীয় জায়গা এবং একটা ইতিহাসের পাতায় এর নাম আছে, তাই আমরা এখানে এলাম আজকে, খুবই ভালো লাগছে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের যে প্রাসাদ আছে তার প্রধান গেট বা তোরণ বলে। এটা বর্তমানে বন্ধ আছে, প্রাসাদও বন্ধ। যাই হোক, প্রাসাদের পাশ দিয়ে, গেটের পাশ দিয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা সামনের মাঠটায় এসছি, সেখান থেকে এই ছবিটা তোলা হচ্ছে। এটা হচ্ছে মেন গেট, খুব সুন্দর কারুকার্য করা, ইতিহাস বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের এই হচ্ছে প্রাসাদের গেট। বাংলার ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের একটা বিশেষ ভূমিকা আছে। যাই হোক, রাজনৈতিক ভূমিকার কথা আমি বলবো না। যেটা আমি বলবো সেটা হচ্ছে, ওনার যে একজন সভাসদ ছিলেন, তাকে আপনারা সকলেই চিনতে পারবেন, তিনি হচ্ছেন গোপাল ভাঁড়। যাই হোক, এটাই কৃষ্ণচন্দ্রের রাজপ্রাসাদের প্রধান তোরণ দেখালাম।